নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, দেখতে দেখতে আমরা রমজানের একেবারে শেষ দিকে চলে এসেছি। তো শেষ দিকে যে সময়টা আমাদের রমজানের শেষ রাত, এটা হলো আমরা বলে থাকি আমাদের দেশীয় ভাষায় চাঁদ রাত। তো এই রাত্রিতে আমরা কি করব? এই রাত্রিতে আমাদের যে সমস্ত বিষয় করণীয়, আমরা সেগুলোর ব্যাপারে খুবই উদাসীন। দেখা যাচ্ছে যে এই রাত্রিতে রং তামাশা করে, গুনাহ করে, বিভিন্নভাবে আমরা এই রাত্রির গুরুত্বটা নষ্ট করে দিই। অথচ এই রাত এতটাই গুরুত্বপূর্ণ, যেমনিভাবে একটা মানুষের পরীক্ষার রেজাল্ট দেওয়ার দিন যেটা, সেই দিনটা গুরুত্বপূর্ণ, সে উল্টাপাল্টা করতে পারে না, সচেতনভাবে অপেক্ষা করে। ঠিক এভাবে আমাদের দায়িত্ব হলো অপেক্ষা করা, অর্থাৎ সেই দিনটাকে মূল্যায়ন করা। কিভাবে অপেক্ষা করব? অপেক্ষা বলতে আমাদের করণীয়টাকে সেই রাত্রিতে। হাদিস শরীফের মধ্যে আসছে, যে ব্যক্তি ঈদের 2 রাত্রিতে জাগ্রত থেকে ইবাদত করবে, এই ব্যক্তির দিল সেদিন মরবে না যেদিন সমস্ত দিল মারা যাবে। অর্থাৎ বোঝানোর উদ্দেশ্য, কিয়ামতের দিন যখন সবাই পেরেশান থাকবে, ওই সময় এই যে ইবাদতকারী, রাতের বেলা জাগ্রত থাকনেওয়ালা ব্যক্তি, এই ঈদের রাত্রে জাগ্রত থাকনেওয়ালা ব্যক্তি, তার দিল জাগ্রত থাকবে। তাকে এভাবে আল্লাহ পাক মূল্যায়ন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে জাগ্রত থেকে আমাদের সকলকে ইবাদত করার তৌফিক দান করুক, ইবাদতে মনোযোগী হওয়ার তৌফিক দান করুক, আমাদেরকে, আমাদের সন্তানদেরকে, সকলকে গুনাহ মুক্ত রাখার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।